মেয়েদের বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন দুইটা একদমই ভিন্ন চিত্র। বিয়ের আগে থাকে কোথায় কোথায় ঘুরতে যাবে ঈদের দিন, তারপর হাতের মেহেদি লাগানো, মা রান্না করবে, প্লেট নিয়ে মায়ের কাছে দাঁড়িয়ে থাকা। আর বিয়ের পরে কোথায় কোথায় থেকে মেহমান আসবে, কি কি রান্না করতে হবে, কি কি কাজ করতে হবে, সেই চিন্তা করতে করতেই কাজ করতে করতেই সকাল থেকে রাত হয়ে যায়। আর এটাই একটা মেয়ের জীবন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঈদের দিনের ভিডিওটা তেমন একটা শেয়ার করা হয়নি, আর আমাদের গরু জবাই করার ভিডিওটা একটু শেয়ার করে দিলাম। আর এখানে আমি রাতে কিন্তু পোলাও রান্না করে নিচ্ছি। আমার হাজব্যান্ডের কিছু কলিগ আসবে, তাদের জন্য রান্না বান্না করে নিচ্ছি। আমি এখানে সাদা পোলাও রান্না করছি। পোলাওটা খুবই ইজি, সবাই পারে, তাই তেমন শেয়ার করা হয়নি, কিছু বলা হয়নি। তবে আমি খুব সুন্দরভাবে পোলাও রান্না করেছি। আর পোলাওটা এতটা জোরজোরে হয়েছে, এতটা সুন্দর হয়েছে, সবাই খুবই প্রশংসা করেছে খেয়ে। তারপর বানালাম চিকেন কাটলেট, যেটা খেতে এতটাই মজা হয়েছে, একদম গরম গরম ভেজে নিয়েছিলাম মেহমান আসার কিছুক্ষণ আগে। আর এতটাই মজা হয়েছে, সবাই তো অনেক বেশি প্রশংসা করেছে। এত অল্প সময়ে কিন্তু আপনি এই চিকেন কাটলেটটা বানাতে পারবেন, খুব সহজ। আর এটা আমরা আসলে সবাই পারি, তাই আপনাদের সাথে শেয়ার করিনি। আমি মেহমান আসলে এত কাজের চাপের মধ্যে আসলে ভিডিও করতে পারি না, এটা আমার একটা অভ্যাস। কি করব বলেন, সব কিছু ভিডিও করতে পারি না। আর এখানে আমি খুব সুন্দরভাবে পোলাওটা রান্না করে নিয়েছি। তবে একটা কথা, যখন আপনি এই পোলাওটা রান্না করবেন, যখন এইরকম একটা পাতিলে রান্না করবেন, ননস্টিক হলে তো সেটা আলাদা হিসাব, তবে এরকম একটা পাতিলে যখন রান্না করবেন, অবশ্যই এরকম একটা মোটা তাওয়াই দিয়ে দিতে হবে লাস্ট পর্যায়ে, তাহলে পোলাওটা আর লেগে যাবে না পাতিলে, এতটাই সুন্দর হবে। যারা নতুন রাঁধুনি আপু আছেন তারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন। আমি কিন্তু সবসময় এমন করে থাকি। আমার ননস্টিকের বড় পাতিল আছে, কিন্তু 1.5 কেজি পোলাও রান্না করার মতো পাতিল আমার নেই, তাই আমি সবসময় এই পাতিলটাই রান্না করি। আর এভাবেই সবসময় রান্না করার চেষ্টা করি। আপনারা দেখেন কতটা সুন্দর হয়েছে আমার পোলাও রান্নাটা, আর সবাই কিন্তু খুব প্রশংসা করেছে পোলাওর। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে, যেহেতু আমার হাজব্যান্ডের সাথে আমি ঈদ করেছি আর হাজব্যান্ডের অফ ডে ছিল না, তাই ঈদের দিনও কিন্তু ব্যস্ততার মধ্যে কাটিয়েছে। আর এই যে হচ্ছে চিকেন কাটলেট, যেটা খেতে এতটাই মজা হয়েছে। আমি কিন্তু রেডি করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছি, তারপর যখন মেহমান এসেছে আমি এগুলো ভেজে দিয়েছি। তারপর মেহমান আসবে বলে আপনাদের ভাইয়া অনেকগুলো ফল নিয়ে এসেছে, আম, মালটা, কমলা, আনারস, তরমুজ, অনেক কিছু এনেছে। আর এগুলাই আমি ঝাঁপিতে ঢেলে নিচ্ছি, কিন্তু আসলে অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম। ভিডিওতে কিভাবে যে করেছি সেটা নিজেও জানি না। আপনাদের সাথে আসলে কোনো ভিডিও শেয়ার করা হয় না একটু ব্যস্ততার কারণে, তাই ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করে নিলাম। আশা করি সবাই ভিডিওটা দেখবেন, এবং প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে লাইক চেয়ে নিলাম। প্লিজ যারা ভিডিওটা দেখবেন একটা লাইক দিয়ে দিবেন, যাতে আমার ভিডিওটা অন্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের পরিবারের জন্য দোয়া করি। আর এভাবেই সুন্দরভাবে দিন কাটুক আপনাদের। আর সবাই সবার ভিডিও দেখে সুন্দর একটি লাইক দিয়ে দিবেন।